যাদের বাচ্চার 6 মাস হয়ে গেছে অথবা 6 মাস হতে যায় তাদের বাচ্চাকে অবশ্যই বড় ফিডারে এবং বেশি করে দুধ খাওয়াতে হবে। যারা বাইরের ফর্মুলার দুধ খায় তাদের জন্য এই কথাগুলো বলা। তো ফর্মুলা দুধ কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি, নিয়ে ফিডারের মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই আমি ফিডারটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেমনভাবে আমি ফিডারটা ধুয়ে নিয়েছি যদি আপনারা না জানেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার ছোট বাবুর জন্মের পরে যখন আমি অসুস্থ ছিলাম তখন ডাক্তার এই দুধটা লিখে দিয়েছিল, তো এই দুধটা তাকে খাওয়ানো হয়। তো এই দুধটা আমি কতটা পরিমাণে দিচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে 200 ml এর থেকে একটু বেশি উষ্ণ গরম পানি নিয়েছি আর 5 চামচ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি অল্প পানি নেন তাহলে কিন্তু অল্প দুধ দিতে হবে। আপনার বাচ্চা যদি 6 মাসের নিচে থাকে তাহলে আপনারা নেন দুধ অথবা ল্যাকটোজেন 1 খাওয়াতে পারেন, অথবা এই দুধটাও কিনে খাওয়াতে পারেন, অথবা আপনারা ডক্টরের পরামর্শ নিয়েও খাওয়াতে পারেন, তাহলে খুব ভালো হবে। তো আমি এখানে 5 চামচ দুধ দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে ভিতরে দলা পেকে না থাকে। অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চাকে উষ্ণ গরম দুধ খাওয়াতে। ঠান্ডা দুধ খাওয়ালে কিন্তু আপনার বাচ্চার উপকারে আসবে না, অপকারও হতে পারে। দুধ বানিয়ে আপনারা বেশিক্ষণ রাখবেন না, 30 মিনিটের মধ্যে অথবা 1 ঘন্টার মধ্যে আপনি আপনার বাচ্চার দুধটা খাইয়ে দেবেন, না হলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপনার বাচ্চার দুধ ফ্রিজে কখনো রাখবেন না, তাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। দুধ রেডি করে আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলে খাচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।